আসসালামু আলাইকুম, খালেদাস কিচেন থেকে চলে এলাম। আজকে আমি করে দেখাবো নারকেলের ক্রিস্পি পুলি পিঠা। কিছু টিপস থাকবে সাথে। এই যে আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিলাম, হাফ কাপ চালের গুঁড়ো, লবণ পরিমাণ মতো, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, তারপর হচ্ছে এখানে আমি 1/3 কাপ প্লাস 2 টেবিল চামচ তেল উতরিয়ে গরম করে আমি সেটা ঢেলে দিলাম। এটার কারণেই এই পিঠাটা অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে। এই তেলটা দেওয়ার পর হ্যান্ড উইক্স দিয়ে করতে হবে, হাত লাগালে হাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তারপর এখানে আমি 1 কাপের চাইতে কিছু কম পানি নিয়েছিলাম। এটা আমি পরোটার খামিরের মতো করে নিলাম, বেশি শক্তও না আবার বেশি নরমও না। তারপর 30 মিনিট ঢেকে রেখে আমি আবার ময়ান করে নিচ্ছি খুব ভালো করে। তারপর আমি লেচিগুলি কেটে নিলাম, কেটে ছোট ছোট করে বলের আকারে রেখে দিলাম। তারপর আমি এখানে নারকেলের পুরটা করে নিলাম। এখন আমি এখানে প্রায় 2 কাপ নারকেল দিয়েছি, 2টা এলাচ ফাটিয়ে দিয়েছি, খেজুরের গুড় দিয়ে দিলাম, দিয়ে খুব করে নেড়ে নিচ্ছি দাঁড়িয়ে থেকে। তারপর 1/3 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এখান থেকে কিন্তু নড়া যাবে না, নাহলে তলানিতে লেগে যাবে। তো আমার এই নারকেলের পুরটা খুব সুন্দর হয়েছে, এত সুঘ্রাণ বের হচ্ছিল। এই যে নারকেলের পুরটা হয়ে গেছে, প্যানটা শুকিয়ে এসছে। তো আমি এখন পুরটা একটা বক্সে উঠিয়ে নিলাম, উঠিয়ে পুরটাকে ঠান্ডা করে নিব। এই যে উঠিয়ে নিয়েছি আমি। এখন আমি এই লেচি থেকে ছোট ছোট রুটি বানিয়ে নিব বলের আকারে। এই যে বানিয়ে নিলাম, তারপর আমি সাঁচে করে বসিয়ে দিলাম। এইভাবে খুব ঝটপট হয়ে যায়। তো একটু পানি লাগিয়ে নিলাম যাতে ছুটে না যায়। তো আমি মাছ বরাবর দিয়ে দিলাম নারকেলের পুরটা। তারপরে এইভাবে চেপে আমি বাকি আটাটা উঠিয়ে নিলাম। এটা আমি আবার কাজে লাগাবো। তো এই সাইডটা একটু মুড়ে নিলাম যাতে খুলে না যায়। তো এইভাবে বানিয়ে নিলাম আমি। কাঁটা চামচ দিয়ে আবার একটু চেপে নিলাম, একটু ডিজাইনও হলো। আর আরেকটা পদ্ধতিতে আমি করে দেখাচ্ছি আমার আরেকটা সাজ দিয়ে। এই যে আর তোমরা চাইলে হাতেও এই সাজগুলি করতে পারো মুড়িয়ে মুড়িয়ে। তো এইভাবে খুব সহজে হয়ে যায় ঝটপট। তারপর আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। একটা প্যান গরম করে দিয়ে দিলাম তেল দিয়ে। তো পিঠাগুলো উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। এত ক্রিস্পি হয় এই পিঠাগুলো, একদিন পরেও মচমচে থাকবে। এই যে আমার পিঠাগুলো এত ক্রিস্পি হয়েছে, এত ভালো হয়েছিল, সবার অনেক ভালো লেগেছে। সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গেছে, লালচে করে আমি ভেজে নিয়েছি। তো ভিতরের পুরটাও ছিল অনেক মজার। একটা পিঠা আমি দেখাচ্ছি। এই যে কতটা ক্রিস্পি, এত মজার ছিল এই পিঠা, ভিতরে রসালো পুরে ভরা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।